কাজ করতে গেলে যে কত কিছু হয় মানে আমি তো আশ্চর্য হয়েছি আমার ভিডিওতে। তো আমার ভাবি বলতেছিল যে সংসারের কাজ মেয়েরাই এক্সপার্ট। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। সকালে তো নাস্তা টাস্তা শেষ হয়ে যায় তাড়াতাড়ি, 8:30টার দিকে আমি নাস্তা করে ফেলি, আর আপনাদের ভাইয়া 9টার দিকে নাস্তা শুরু করে 9:30টার দিকে অফিসে চলে যায়। তো সকালে আর আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ঠিক 11:30টার মতো বাজে। আমি দুপুরে রান্না বান্না করার জন্য রান্নাঘরে এসেছি। নাস্তা শেষ করে মাছটা ভিজিয়ে রাখছিলাম। এটা হলো রুই মাছ, ওই যে বললাম না যে 5 কেজি ওজনের একটা রুই। তো আজকে একটু রাশেদা ভাবিকে রান্না করে খাওয়াবো আর কি। ভাবি তো আমার চাইতে অনেক বেস্ট রান্না করে ভাবি, আলহামদুলিল্লাহ। তারপরে আমার হাতের একটু খাওয়াবো। তো মাছ তো রুই মাছ তো তোষান তাবিব খায় না, কারণ আমি তাবিবকে বেছে খাওয়াইলে খায়, তোষান খাইতেই চায় না, কারণ ওর নাকি ভালো লাগে না। তো সেটা তো আর কিছু করার নাই, ওদের জন্য অন্য কিছু করতে হবে। এখন মাছটাকে আমি বেগুন আলু দিয়ে ওই যে আমাদের মা চাচিদের স্টাইলে রান্না করব। হয়তো একটু ফুলকপি দিতেও পারি, নাও দিতে পারি, তো ভালোই লাগে ফুলকপি দিলেও। তো এখন ভালোভাবে ধুয়ে নিয়েছি 4-5 বার। এখন লবণ দিয়ে মাখায় একটু রেখে দিব, তারপরে সুন্দর করে আবার ধুয়ে নিব। কাজ করতে গেলে যে কত কিছু হয় মানে তার তো কোনো ঠিক ঠিকানা নাই। আমাদের মেয়েদের কাছে এগুলা কোনো বিষয়ই না। এই যে দেখেন, মাছ ধুইতে গেলাম, মানে ধোয়া তো শেষ, লবণ দিয়ে মাখায় রাখছিলাম। এদিক থেকে সবজি টবজিও কেটে নিছি। ধুইতে গিয়ে এই যে এখানে কোনটার জানি বড় একটা কাটা, এটা নাকি কোন একটা পিসের বড় এটারই এই বড় কাটা। এই যে সাইডে যে বড় কাটাটা দেখতে পাচ্ছেন, এই যে এই কাটাটা গেল ঢুকে হাতের মধ্যে। এই যে এখান দিয়ে ঢুকে এখন রক্ত বেরোচ্ছে। মানে আমাদের মেয়েদের কাছে, যারা আমরা মহিলারা আছি, সংসার করি, রান্না বান্না করি, আমাদের কাছে এগুলো আসলে কোনো বিষয়ই না। এগুলা হলো একদম দুধ ভাত আর কি। এই যে এটা এখন চেপে ধরলাম, কিছুক্ষণ রক্ত পড়া বন্ধ হয়ে গেল। এখন আবার ধুয়ে টুয়ে রান্না শুরু করতে হবে। আর এই যে এই জিনিসটা তো আমি আপনাদেরকে দেখাইছিলাম, এই যে অনেক কাজের, এই যে রান্নার সময় যত টুকটাক এই যে হাবি জাবি যা আছে এটার মধ্যে ফেলি। কাজ শেষ হয়ে গেলে এটা নিয়ে গিয়ে ডাস্টবিনে ফেলে দেই, ময়লাগুলো একদম ইজিলি হয়ে যায়। খুবই কাজের জিনিসটা। তো ভালোভাবে ধুয়ে তারপরে এখন রান্না করব আর কি। আমার কিন্তু মাছের লেজ খেতে ভালোই লাগে, মাছের মাথা পছন্দ করি না, আমার লেজই ভালো লাগে। তো ঠিক আছে, একটু সাবধানেই ধুচ্ছিলাম, কিভাবে জানি কাঁটাটা ঢুকে গেল। আর মাছের কাঁটা ঢুকলে হাত অনেক ব্যথা হয়। আম্মু বলতো, মানে যখন মাছের কাঁটা ঢুকতো বা মাছের কাঁটা এরকম লেগে খুচা লেগে হাত কেটে যেত, আম্মুকে বললে আম্মু বলতো রান্নার সময় চুলার কাছে চুলার যে গরম সেকটা ওঠে ওখানে একটু সেক দিবা, ভালো হয়ে যাবে। হ্যাঁ, সেটাই আসলে। এসব কথা বলার মানুষটা এখন আর নাই। ঠিক আছে, রান্না করি, ইমোশনাল না হই। এরকম কাজ করতে করতে কত কিছু মনে পড়ে, একা একাই তখন ইমোশনাল হই, একা একাই কিছুক্ষণ কাঁদি, আবার চোখ মুছে জীবনের কঠিন বাস্তবতায় ফিরে আসি। এই তো এখন হলো মাছগুলোকে ভেজে নিব। এই যে কাস্ট আয়রনের এই প্যানটাতে মানে ভাজাভাজি করার জন্য সবচাইতে বেশি বেস্ট আমার কাছে যেটা মনে হয়, কারণ আমি তো আজকে প্রায় 3-4 দিন ধরে এটা ইউজ করতেছি। তো মাছ ভাজাটা এত সুন্দর মতো হয়, মানে পুরো একদম গ্রিল করলে যেরকম হয় ওই রকম হয় আর কি মাছ ভাজাটা। তো বেশি বড় না, একটা বড় দেখে কিনতে হবে। এটা ইউজ করে আমার কাছে ভালো লাগতেছে, আমি এটা টেস্ট করার জন্য কিনেছিলাম। তো এই যে এখন মাছ টাছ রান্না করি, আরও রান্না বান্না করে ফেলবো। তারপরে আবার আপনাদের সাথে কি করি না করি টুকটাক যতটুকু সম্ভব হয় ইনশাআল্লাহ শেয়ার করার চেষ্টা করব রান্না শেষ করি। তো আমি একটু, এই যে এখন ঠিক বিকাল 5:30 মতো বাজে, একটু রাশেদা ভাবির ওইখানে যাব। ভাবির জন্য তো রান্না করে তরকারি তুলে রেখেছিলাম রান্নার পরেই, তো সেটা এখানে নিয়ে নিয়েছি। আর আমি যেরকম ওই যে কাস্ট আয়রনের একটা ছোট্ট প্যান কিনছি না, যেটাতে মাছটা ভাজলাম, ওইরকম রাশেদা ভাবির জন্য একটা কিনছি। তো ওইটা ভাবিকে দিব। এই যে ভাবিরটা, এই যে সেম টু সেম। আমি এটা মেইনলি কিনছি ডিম পোস্ট করার জন্য, আমি তো মাছটা তো ভাজতেছি। এই যে ভাবিরটা, তো এটা ভাবিকে দিব আর কি। এমনি কিনতে ইচ্ছা করলো, কোনো উপলক্ষ না, এমনি মনে হইলো যে আমি কিনলাম তো ভাবিকেও একটা দেই, তো এই কারণেই কেনা। তো
তো এই যে যাবো ভাবি ওখানে, বেশিক্ষণ বসতে পারবো না, চলে আসতে হবে, কারণ তোষানের আবার হুজুরের পড়া আছে। তো ভাবির এখানে আসছি। তো ভাবি তো নর্মালি ডায়েট ফুড খাই, আজকে হলো ভাবি এটা ডায়েটই বলা যায় না ভাবি, এটাও ডায়েট ফুডই। ভাবি হলো চটপটি ডাল দিয়ে চটপটির মতো করে করছে, বাট হেলদি, মশলা টসলা নাই সে তেমন একটা, আলু নর্মাল আলু না, মিষ্টি আলু ভাবি আর দিয়েন না, আমি এটাকে খাই। শসা দেন ভাবি, দেখেন এই যে পুরাটাই সালাদ, মানে খাবে হয়তো বা এটা 1 চামচ, আর এটাই পুরাটাই এই আসলে হেলদি। টমেটো অল্প দেন, বেশি দিয়েন না, আমি টমেটো বেশি খাইতে পারি না, হয়েছে দরকার নেই দেন না। তো এটা এখন খাবো। আসলে এই মোবাইলটা ঝকঝক করে একদম। লবণ ঠিক আছে, পারফেক্ট। আর ধনিয়া পাতা দিলে ওটা ঘ্রাণই অন্যরকম লাগে। আমার সাথে আপনার বিরিয়ানি যে রিভিউ দিছে ইনফিনিটি আউট। হ্যাঁ, আমি তো আসছো যে। তো এই যে বাসায় চলে আসছি, এখন একটু বের হব, বাজার করতে হবে। তো এই যে দেখেন আমাদের এখানে কিন্তু কবুতর আসে, ভালো কবুতর আসে, এই যে 3টা একসাথে একদম, দেখো এক লাইনে এক সারিতে 3টা, দেখো মানে একদম সেম ডিস্টেন্সে তারা, কি সুন্দর, অনেক অনেক কবুতর আসে। আর দেখেন মানে একদম পুরো একদম সেম ডিস্টেন্স, সেম ভাবে ওরা এরকম দাঁড়ায় আছে। তো এই তো এখন একটু বের হব, আপনাদের ভাইয়াকে বললাম চলো আমি ড্রাইভ করে নিয়ে যাই, আপনাদের ভাইয়া বললো চলো যাই। নোন রাস্তাগুলোতে ড্রাইভ করতে ইজি, আননোন রাস্তাগুলোতে যখন ড্রাইভ করব তখন হলো চ্যালেঞ্জিং হবে অনেক। তো এই যে আমি ড্রাইভ করে নিয়ে আসলাম টুকটাক আশেপাশে যে জায়গাগুলোতে চিনি সেই জায়গাগুলোতে এখন একটু ড্রাইভ করব, এতে করে আমার তো সামনে যেহেতু প্র্যাকটিক্যাল ফাইনাল এক্সাম, তো তার জন্য একটু হেল্পফুল হবে। আর আমরা এসেছি ফ্রেশ গ্রোসারে, এখান থেকে নর্মালি আমরা সবজিগুলো কেনার চেষ্টা করি, আর এখানে অনেক হেলদি অপশন আছে, বিশেষ করে হেলদি ফুডগুলো, ডায়েট ফুডগুলো এখানে খুব ভালো পাওয়া যায়। আমি একটু আপেল নিব, আপেলটা তোষান খুব পছন্দ করে, ওকে টিফিনে যাতে দেওয়া যায় সেজন্য নিব। আঙ্গুর, আপেল, গাজর, তারপরে হলো এগুলো আমি ওদের টিফিনে ফ্রুটসের মধ্যে, ওদের বলতে তোষানের, তাবিবের তো এখনও শুরু হয়নি, টিফিনে ফ্রুটসের হিসাব অপশনটাতে এগুলো রাখার চেষ্টা করি আর কি আমি। তো এই আপেলটা নিয়ে নেই, এই আপেলগুলো তো পছন্দ করে, আগে খুব একটা খেত না, এখন দেখি যাক আলহামদুলিল্লাহ পছন্দ করে। আমি একটু ব্রোকলি নিব, ওদিনকে একটা রেসিপি দেখলাম ব্রোকলি রাইস, তো ওইটা আমার খুব মনে হলো যে একটু বানাই উইথ চিকেন, তো দেখি একদিন ইনশাআল্লাহ বানাবো। আপনাদেরকে একটা এখন মজার জিনিস দেখাবো। এখানে তো ফুলকপি ছোট ছোট টুকরো টুকরো করে কেটে রেখে দিছে, তবে একটা ফুলকপি মানে এটা তাও মোটামুটি আছে আর কি, আর একটা আমি সাইজ, এই যে দেখেন, এটা দেখেন, এই যে আমার হাতের মধ্যে চলে আসছে, এটার দাম 3 রিঙ্গিত, এটার দাম 90 টাকা, মানে চিন্তা করা যায়। যাই হোক, কি আর করার, শসা নিয়ে নিলাম। আর সবজির মধ্যে দেখি কি কি নেওয়া যায়, বেগুনটা নেওয়ার চেষ্টা করতেছি। বেগুনটা আসলে মাছের সাথে একটু ঝোল ঝোল করে রান্না করলে অনেক ভালো লাগে। আমার ইদানিং মানে খুব মনে হচ্ছে যে ইস যদি আম্মু থাকতো। আপনাদের ভাইয়া মানে বাইরে এসেও শান্তি নাই, তাকে অফিসে সাপোর্ট দিতে হচ্ছে। যদি আম্মু থাকতো, এই যে নতুন একটা বাসায় এসেছি, নতুন কত কিছু সংসারে যোগ হয়েছে, যদি আম্মু থাকতো, আম্মুকে দেখাইতে পারতাম, আম্মুকে এগুলা নিয়ে বলতে পারতাম, আম্মুর সাথে কত গল্প শেয়ার করতে পারতাম, কিন্তু আসলে নাই, শেয়ার করতে পারছি না, এটা সত্যি খুবই কষ্টের। আমরা ওইখানে বাজার টাজার শেষ করে বাংলা দোকানে গেছিলাম, বাংলা দোকান থেকেও বাজার শেষ করে আমরা আমাদের ওয়াশরুমের জন্য একটা পাপোশ কিনবো। ও আচ্ছা, তো কিচেন ড্রেনেজ কাউন্টার টপের জন্য ম্যাট, এটা কিচেনের। আমি এটা ওয়াশরুমের পাপোশ মনে করছিলাম, এটা কিচেনের হলো ওই যে কাউন্টার টপের ম্যাট আর কি, ওই যে ডিশ ওয়াশ করার পরে ডিশগুলোর উপরে রাখলে ড্রাই হয়ে যায়। তো এখানে আমি 2 মিটার বাই 1 মিটার হচ্ছে 65 রিঙ্গিত। 2 মিটার তো কম, তো আমরা আমি এগুলাকে তো পাপোশ মনে করেছিলাম। এগুলো হলো যে আমরা কিচেনের যে ম্যাটের মতো রাখি না, থালা বাসন রাখি, যে পাপোশ ভেবেছিলাম। পাপোশ থাকার তো কথা, এখানে পাপোশ নাই, এগুলো সব কিচেনের নন স্লিপ, এগুলো সব কিচেনের মনে হচ্ছে। দেখি
এটাও কিচেনের, এটা গাড়ির মনে হয়। এগুলা এটা কিচেনের, এগুলা কিচেনের নিচের পাপোশ, আর এটা হলো উপরের। ওইটা এটা হচ্ছে কিচেনের নিচের, এই যে যেগুলো আমার বাসায় আছে তো এগুলা। এই যে ডোর ফ্লোর ম্যাট, বাট এটা পানি শুট, এটা পানি শুষবে না তো। ডোর ফ্লোর ম্যাট না, এটা ওই যেখানে লেখাই আছে দেখো, ওইটার এটা তো সেম। দেখো কিচেন ড্রেনেজ কাউন্টার টপ ম্যাট। তোর কাছে ইয়ে নাই? আচ্ছা, আসছি যখন একটা ঘুরান দিয়ে যায়। কি আছে, একটা ঘুরান দিয়ে যাই। এগুলো না কি বলবেন? কি এই যে তো এই জিনিসটা আমি এর আগে একদিন দেখাইছিলাম আমার ভিডিওতে। তো আমার ভাবি বলতেছিল যে তো এই জিনিসটা অনেক সুন্দর। হ্যাঁ, অনেক সুন্দর, এটা অনেক সুন্দর। এটার কালারটা একটু আলাদা, সুন্দর। আচ্ছা, যদি কখনো ভাবি আসে বা আমি যদি কখনো যাই আর এটা যদি থাকে, ভাবির জন্য একটা নিয়ে যাব। বাট এটা হলো কাঁচের জিনিস, নিতে নিতে ভেঙে গেল তো শেষ। এটার লাইবিলিটি সামান। ও, এগুলো ফেক বুক। ও আচ্ছা, বাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ, সুন্দর লেখা। এটা কি সুন্দর দেখো। এগুলো কি? ক্যান্ডেল হোল্ডার মনে হয়, মনে হচ্ছে তাই, যে বড় লম্বা ক্যান্ডেল গুলো আছে না, এটার হোল্ডার মনে হয়। একদম পাতলা, একদম লেখাই তো আছে ক্যান্ডেল স্টিক ডেকোরেশন অর্নামেন্টস। দেখেছো, আমি না দেখেই বলে দিলাম। ক্রিস্টাল গ্লোব, দাম তো সেরকম। চলো, আমরা যে কাজে আসছি সেই কাজ হইল না। এই তো আমরা তো বাসায় চলে আসছি বাজার ঘাট করে। আর একটু ওয়াটসনে গেছিলাম, একটু বিগ ফার্মাসিতে গিয়েছিলাম। তাবিব, এগুলা কার? তো ইদানিং আমার স্কিনের কোনো কেয়ারই করা হচ্ছে না, কারণ ইদানিং অনেক ব্যস্ততার মধ্যে দিয়ে গেছে। আর জানি না কেন জানি এখন আসলে স্কিন কেয়ার টেয়ার এগুলোর প্রতি খুব একটা আগ্রহ কাজ করে না। তারপরেও তো আমার স্কিন প্রচুর পরিমাণে ড্রাই, অনেক ড্রাই আমার স্কিন, মানে বলার বাহিরে ড্রাই আর কি। ড্রাই স্কিন মেনটেন করা অনেক কষ্টকর। তো আমি সেরাভির ময়শ্চারাইজিং ক্রিমটা আগে ইউজ করতাম, মাঝখানে লরিয়াল ইউজ করলাম, তারপরে মালয়েশিয়ান একটা ব্র্যান্ড সাফি, এটা বর্তমানে কন্টিনিউ করতেছি। তো আবার সেরাভির ময়শ্চারাইজিং ক্রিমটা নিয়ে আসছি। এটা ফর ড্রাই টু ভেরি ড্রাই স্কিন। এটা আমার জন্য পারফেক্ট। এটাই আমি আগে ইউজ করতাম। তো এটা নিয়ে আসলাম একটা, উইথ 3 এসেনশিয়াল সেরামাইডস অ্যান্ড হাইলোরিক অ্যাসিড আছে আর কি এখানে, এই যে লেখা আছে প্রেগন্যান্স ফ্রি। আর সিম্পলের টোনারটা আনলাম। টোনার ওই কিনে ঘরে আসলে দেখা যায় যে ইউজ করি না এরকম। তো ঠিক আছে, 2-1 আপু আমাকে বলেছেন যে আপু স্কিনের একটু কেয়ার করেন। তো ঠিক আছে, দেখি একটু কেয়ার করি। আমি ময়শ্চারাইজিং ক্রিমটা আমি ইউজ করি, এটা আমার এমনিতেও কিনতে হতো। তো কেনার মধ্যে টোনারটা জাস্ট একটু অ্যাড করলাম। তো টোনারের ইউজ করার জন্য তো কটন প্যাড লাগবে, সেটা আনতে ভুলে গেছি। ওইটা না আনলে তো আর ইউজ করা যাচ্ছে না। বাচ্চাদের লোশনটা শেষ হয়ে গেছিল, কয়দিন ধরে আনবো করে আনা হচ্ছিল। নতুন একটা ব্র্যান্ড নিয়ে আসছি, বুজু কুলিং বেবি লোশন, হালাল, বুজু নন অয়েলিটাই ভালো, অয়েলিটা ভালো লাগে না একদম। এটা আনছি। আর এটা তো খুবই বিখ্যাত বাচ্চাদের জন্য। ওরা যদিও তোষানটা একদম বেবি না, তারপর ওদের জন্য ঠিক আছে। এভিনো বেবি সুদিং রিলিফ ময়শ্চারাইজিং ক্রিম উইথ ন্যাচারাল কোলোডাল ওটা। এটা কি গো? এটা আমি উচ্চারণ করতে পারতেছি না। ওটমিল তো উচ্চারণ করলাম, কোলোইডাল নাকি, যাই হোক। এই যে এখানে একটা লেখা উচ্চারণ করতে পারতেছি না, ক্লোডাল মনে হয়, ক্লোডাল। এটা কি উচ্চারণ হবে? কোলোইডাল না, কোলোইডাল ওটমিল। হ্যাঁ, এটা তো জানি, এটা উচ্চারণ করতে পারছিলাম না, কোলোইডাল। যাই হোক, এই হলো আমাদের টুকটাক কেনাকাটা। না, রাশেদা ভাবির জন্য 2টা ফেস ওয়াশ কিনতে বলছিল, ভাবিটা কিনে নিয়ে আসছি, ভাবিকে দিয়ে আসছি।
আর এই যে বাজার ঘাট, এগুলো এখন ঠিকঠাক করে তুলে রাখবো। বাজার ঘাট কি কি বাজার ঘাট সেগুলো আপনাদের সাথে একটু হালকা পাতলা শেয়ার করে দেই, কি কি বাজার ঘাট আছে। আমার কলার স্ট্যান্ডটা কোথায়? কলার স্ট্যান্ডে কলা চলে যাও। এই যে কলার স্ট্যান্ড, এটা সবাই অনেক পছন্দ করে। কলার স্ট্যান্ডটা মজা লাগে নাকি সবার কাছে? এটা এই যে কলার স্ট্যান্ডে কলা চলে গেছে। আর কি কি বাজার করলাম, আমাকে একটু হেল্প করবা? হেল্প বলতে ইয়ে করবা আর কি, ফ্রিজে ঢুকায় রাখবা, এটাই হেল্প, আর তেমন কিছু হেল্প না। বাংলা দোকানে গেছিলাম, বাংলা দোকান থেকে চিচিঙ্গা নিয়ে আসলাম। চিচিঙ্গা ভাজিটা ডিম দিয়ে ভাজি করলে আপনাদের ভাইয়াও পছন্দ করে, আমিও পছন্দ করি। তো চটপটির ডাল নিয়ে আসলাম। ভাবির ওইখানে তো চটপটি খাইলাম, তো ভাবিকে জিজ্ঞেস করতেছিলাম যে ভাবি ডালটা কোথা থেকে আনছেন? তো ভাবি বললো যে বাংলা দোকানেই পাওয়া যায়। তো বাংলাদেশি দোকানে যেহেতু গেলাম সেহেতু নিয়ে আসলাম। আর এখানে লাল শাক পাইছি, লাল শাক আনলাম, একটু শিম আনলাম। এটা হলো বাংলাদেশি দোকান থেকে, মুখটা আটকে ফ্রিজে রেখে দাও, বাংলাদেশি দোকান থেকে আনা। আর এগুলো তো ফ্রেশ গ্রোসার থেকে কিনলাম। ধনিয়া পাতা, আপনাদের ভাইয়া একটু যেখানে নিচের দিকে রাখো, নিচের জায়গাটা রাখো। হ্যাঁ হ্যাঁ, ওই যে খালি জায়গাটা, খালি জায়গাটা তোমার সামনে, তোমার সামনে, ওই যে খালি জায়গাটা, এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে রাখো। আচ্ছা ওই উপরে তুলে রাখো, উপরে কোথাও রেখে খালি করো। সংসারের কাজে মেয়েরাই এক্সপার্ট, ছেলেরা আসলে তো বুঝে না। নাও এটা এটা রাখো, থাক থাক, ওখানে থাক না, সমস্যা নেই, আমি কালকে ঠিক করে রাখবো না, থাক না ওখানে। আচ্ছা সমস্যা নেই, নাও এটা রাখো। এটা ডয়ারে খুলো, ডয়ারে জায়গা আছে তো। এই নাও শিমটা নাও, তারপরে শশা নাও। শশা তোমার ছেলে টিফিন নিয়ে যাবে, শশা। তারপরে আজকে আমার এত মজা লাগছে, এইটুক ফুলকপি, হ্যাঁ এইটুক, মনে করো যে একদম এইটুক 3 রিঙ্গিত। হ্যাঁ 3 রিঙ্গিত মানে 90 টাকা এইটুক, ফ্রেশ গ্রোসারে। ব্রোকলিটা রাখো। তারপরে এটা পাকোড়া বানানোর জন্য আনছি, অনেকদিন ধরে পাকোড়া খাইতে ইচ্ছা করছে না গো, বিকালবেলা পাকোড়া বাঁধাকপি দিয়ে। এটা হলো ঢেঁড়স, আমার বাচ্চাদের খুব পছন্দের। তারপরে হলো বরবটি, ইলিশ মাছের লেজ দিয়ে ভর্তা করবো একটু। তাই তো পেয়ারাটা রাখো, ওই যে উপরে রাখো। তুষান আপেলের ভর্তা হয়ে গেছে, পেঁয়াজ মরিচ মাখিয়ে খেয়ে ফেলো। যাও দেখে আসো, আপেলটা দেখে আসো। তুষান নাও লাঠিগুলা, নাও না, এই যে এটা আছে, রাখো পুরো সাইডে, উপরে নিচে যেখানে হোক এক জায়গায় রাখো। এই তো হয়ে গেল, তো জায়গা হয়ে গেল। তো এই ছিল আমাদের বাজার ঘাট। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।